এবার ইমানদার বান্দার ডান দিক থেকে হামলা করবে আজরাইল। ইমানদার বান্দা ডান দিকে আজরাইল হাতটা দেওয়ার সাথে সাথে ইমানদার বান্দার ডান দিক থেকে জবাব দিবে আজরাইল। ইমানদার বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে তার পিতা মাতার খেদমত গুলা পাহারাদার। বান্দার বাম দিক থেকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল। বাম দিকে বান্দার দান এবং সাদকা গুলা বিরাজমান। এবার আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে ফেরত যাবে। আল্লাহ গো, ইমানদারের রূহ কবজ করার কত চেষ্টা করলাম, সম্ভব হয় না। আল্লাহ বলবে রে আজরাইল, ইমানদারের রূহটা যে কবজ করবা, ইমানদার তো কালেমা পড়া ছাড়া মরবে না, ইমানদার তো কালেমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না, মরার স্বাদ গ্রহণ করবে না। আজরাইল দাঁড়াইবা, কিছুক্ষণ পর ইমানদার বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে, ইমানদার বান্দা তার জবান দিয়ে কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার যখন কালিমা পড়বে, মুখ দিয়ে একটা বাতাস বের হবে আজরাইল, ওই বাতাসের মাধ্যমে রূহটা কবজ করবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ইমানদার কি টের পাবে না? বলে একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা মরার কথা টের পাবে না। হায়রে মুসলমান ইমানদারের দল, এ নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগাইয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। ইমানদার বান্দার রূহটা যখন কবজ করবে আজরাইল, আজরাইলের হাতের মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। বাইন মাছ হাতে ধরলে যেমন ভাবে পিছলে পইরা যায়, ইমানদারের রূহটা আজরাইলের হাত থেকে এমন ভাবে সরে সরে যাবে। আল্লাহর কাছে আজরাইল ফরিয়াদ জানাইবো, আল্লাহ, ইমানদারের রূহ তো আমার কাছে থাকে না। বলে জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালা দিয়া ইমানদারের রূহটাকে উপরের দিকে নিয়ে যাও। এবার উপরের দিকে নিবে, প্রথম আসমানে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ইমানদার বান্দারে স্বাগতম জানাইবো, আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। কিন্তু ইমানদার বান্দার রূহটা কোন জায়গার মধ্যে রাখা যাবে না। যখন ইমানদারের রূহটা কোন জায়গায় রাখা যাবে না, আজরাইল বলবে, আল্লাহ, ইমানদারের রূহ দিয়ে কি করব? আমার আল্লাহ তাআলা বলবে, তোমার কি স্মরণ নাই ওই আয়াতের কথা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে যায় তারা মরে না, বাল আহইয়াউ, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা। ইমানদার বান্দার দেহের মধ্যে আবার রূহটা ফিরিয়ে দিবে। এই জন্য আল্লাহর ওলিরাও মরে না, সাচ্চা পাক্কা ইমানদাররাও মরে না। ইমানদাররা তাদের কবরে, তাদের মাকবারায়, তাদের মাকামের মধ্যে জিন্দা থাকে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।